হ্যালো বন্ধুরা, দেখো ঘরেই যদি এরকম পিৎজা বানিয়ে খাওয়া যায় তাহলে কেমন লাগে। তো চলো আজকে তোমাদের সেটাই শেয়ার করছি কিভাবে আমি এই পিৎজাটা বানালাম। তো প্রথমেই দেখো আমি এই পাউরুটি নিয়ে নিয়েছি আর স্লাইস রুটি, তো এগুলোকে একটুখানি সেঁকে নিচ্ছি। আর শাকার পরে আমি একটু ওই যেগুলো হচ্ছে সাইডেরগুলো ওগুলো কেটে নিয়েছিলাম। তারপর দেখো দুটো ডিমকে আমি এইভাবে ফাটিয়ে নিয়েছি আর এর মধ্যে একটু সামান্য লবণও দিয়ে নিয়েছিলাম। দেখো ঘরের যদি এরকম সুন্দর একটা পিৎজার মতো খাওয়া যায় তো বাইরে কেন খাবে, তাই না? তো এটা দেখো ঘরোয়াভাবে একটু টিফিনের মতো খাওয়া যায়, টিফিন হিসাবে, এবং ঘরোয়া উপকরণ দিয়েই সেটা তৈরি হয়ে যায়। আর এরকম মুখরোচক খাবার খেতে কিন্তু বাচ্চা বুড়ো সবারই কিন্তু ভালো লাগে, তাই না? তো দেখো আমি দুটো ডিম এভাবে ফাটিয়ে নিয়েছি আর তারপর তেলের মধ্যে দিয়ে এই পাউরুটিটাকে এইভাবে দিয়ে আমি উল্টে নিয়েছিলাম। তো উল্টানোটার ভিডিওটা আর করতে পারিনি। তারপর দেখো আমার ঘরোয়া যে হট চিলি সস ছিল সেটাই দিয়েছি, একদমই তোমার ওই পিৎজা সস ছিল না, তো সেগুলো দিইনি। তারপর দেখো ওই ক্যাপসিকাম আর পেঁয়াজ যে কুচিয়ে রেখেছিলাম এগুলো তোমার কিউব কিউব করে, তো সেগুলো আমি এইভাবে একটু সাজিয়ে নিচ্ছি। এটা দেখো দেখতে যেমন সুন্দর লাগে তেমনি কিন্তু খেতেও কিন্তু ভালোই লাগে। আর এই বেসটা তো পাউরুটির ওপরই করেছি, বেশ ভালোই লাগে, মানে হয়েছিল। আমার ছেলে খেয়ে বলেছিল খুবই ভালো হয়েছে। তো তোমরা ওইভাবে ট্রাই করে দেখতে পারো ঘরে এরকমভাবে পিৎজা বানিয়ে, এবং খেতে কিন্তু দারুণ টেস্ট হয়েছিল। তো এইভাবে দেখো আমি একটু চিলি ফ্লেক্সও দিয়ে নিয়েছি সাজানোর পরে। আর তারপরে যেটা হচ্ছে দিতে হবে সবথেকে মেন, এটা হলো গিয়ে অরিগ্যানো। তো অরিগ্যানোটা আমার একটু শেষ হয়ে গেছিলো, তো যেইটুক ছিল আমার মোটামুটি আজকে হয়ে গেল। আবার কিনে রাখতে হবে, এগুলো এখন খুবই দরকারি। আর তারপরে দেখো আমি একটু মেয়োনিজ দিতে আমি আগেই ভুলে গেছিলাম, তো আবার একটু মেয়োনিজও দিয়ে নিলাম। যা আর কি ঘরে রয়েছে এগুলো তো দেখো ঘরে আমাদের সব সময় লাগেই বাচ্চাদের টিফিন করানোর জন্য। আর এই যে সব থেকে মেন ইম্পর্টেন্ট জিনিস হলো গিয়ে চিজ, এটা না দিলে একদমই পিৎজা ভালো লাগবে না। তো দেখো আমি এই চিজটাকে একটু এইভাবে করে নিয়েছি গ্রেটারের সাহায্যে গ্রেট করে। আর তারপরে একটুখানি বিট লবণ আর একটু গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে দিয়েছি। দেখো দেখতে কি অসাধারণ লাগছে না? এই সাধারণ খাবারগুলোকেই দেখো সুন্দর করে করলে কিন্তু অসাধারণ হয়ে যায়, কি তাই না বলো বন্ধুরা? তো দেখো এইভাবে আমি একটুখানি ঢাকা দিয়ে নিয়েছি যাতে এটা একটু মেল্ট হয়। তো দেখো এই যে একদম আমার রেডি পুরো। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। তো চলো টাটা।